দেখো এখন আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে আদর্শ ও বাস্তব গ্যাস, দুইটা একসাথে পড়বো। এতক্ষণ যা পড়ছি, যত ইকুয়েশন জেনারেশন করছি, যত ম্যাথ করছি, সব আসলে সব ছিল আদর্শ গ্যাস, ঠিক আছে। এখন আমরা যেটা পড়বো সেটা আমরা হচ্ছে আদর্শ গ্যাসের সাথে বাস্তব গ্যাসের সম্পর্ক। রিয়েল লাইফে আসলে আদর্শ গ্যাস বলতে কিছুই নেই, রিয়েল লাইফে সবই আসলে বাস্তব গ্যাস, ঠিক আছে। বাস্তব গ্যাস আসলে আদর্শ গ্যাসের মতো কখনোই আচরণ করে না। অনেক ইম্পর্টেন্ট একটা গ্রাফ হলো, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যামাগা বক্র। কি বলি বলতো? অ্যামাগা বক্র, ঠিক আছে। আমি ওই গ্রাফটা যদি আঁকি, যেমন দেখো নর্মালি আমাদের আদর্শ গ্যাসটা কিরকম ছিল আমি তোমাকে যদি বলি। এক্স অক্ষ বরাবর ধরো আমি নিলাম হচ্ছে প্রেসার পি, আর ওয়াই অক্ষ বরাবর নিলাম হচ্ছে আমাদের পিবি। বলো তো গ্রাফটা কিরকম হওয়া উচিত? স্যার এই যে এরকম একটা সমান্তরাল ভ্যালু হওয়া উচিত। হ্যাঁ, এরকম একটা ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এটাকে আমরা পিভি গ্রাফ বলি। কিন্তু খেয়াল করে দেখো, আমাদের যে রিয়েল লাইফ সিনারিও, বাস্তব যে গ্যাসগুলা সবচেয়ে কাছাকাছি বিহেভ করে, এই যে সবচেয়ে কাছাকাছি বিহেভ করে হচ্ছে তোমার যেগুলা নিষ্ক্রিয় গ্যাস। যেমন দেখো, এই যে দেখো, এটা হচ্ছে হিলিয়াম। এটা কি হলো? এটা এরকম হলো কেন? দেখছো, এই যে যে গ্যাসটা আমি গ্যাসের জন্য আঁকছি, এটা হচ্ছে আমাদের হিলিয়াম গ্যাস। এটা তোমার কাছাকাছি বিহেভ করে। এরপরে যেটা, সেটা হচ্ছে আমাদের হাইড্রোজেন গ্যাস। এই যে এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন গ্যাস। এরপর বাকি যেগুলো আছে এগুলো আসলে আহ আদর্শ গ্যাসের মতো একদমই বিহেভ করে না, অনেক ডিফারেন্ট বিহেভিয়ার প্রদর্শন করে। যেমন ধরো, আমি যদি একটা আঁকি, সেটা হচ্ছে এই ধরো, এটা হলো আমাদের কার্বন ডাইঅক্সাইড, সরি বুলিস, ঠিক আছে। এটাকে আমরা বলি হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের গ্রাফ। এরপরে যদি আরো তোমাকে দেখাই, আহ অক্সিজেন, অক্সিজেনের গ্রাফ হচ্ছে ধরো এই যেটা, এটা হচ্ছে আমাদের অক্সিজেনের গ্রাফ, ঠিক আছে। এরপরে তুমি যদি নাইট্রোজেনের গ্রাফ দেখতে চাও, এই যে দেখো, এটা হচ্ছে তোমার নাইট্রোজেনের গ্রাফ। তার মানে বুঝতেই পারতেছি এগুলো কোনোটাই বাস্তব গ্যাসের মতো বিহেভ করে নাই। করছে কি? জি না স্যার। এই গ্রাফটাকে আমরা বলি হচ্ছে অ্যামাগা বক্র। ঠিক আছে, এই গ্রাফটাকে আমরা বলি হচ্ছে অ্যামাগা বক্র। কারণ এই গ্রাফে, মানে এই গ্রাফটা সম্পর্কে আরেকটু পরেও আমি আরো বলবো। যেমন দেখো, এই গ্রাফের এই লেভেলটাকে আমরা বলতেছি হচ্ছে আইডিয়াল গ্যাস। এটা কি বলতো? আমাদের আইডিয়াল গ্যাস। আর সবচেয়ে ক্লোজ বিহেভ করে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসগুলো, এই যে দেখো হিলিয়াম আর হলো হাইড্রোজেন, এই দুইটা। আর বাকি যে গ্যাসগুলো আছে সেগুলো আসলে ফার্স্টে এর লেভেলের নিচে থাকে একটা অংশ, আর লেভেলের উপরে থাকে বাকি অংশটা, ঠিক আছে। এটাকে আমরা বলি হচ্ছে অ্যামাগা বক্র। এখন এই বক্রটা আসলে কি ডিফাইন করে, এবং এটার থেকে আমরা কি কি বুঝতে পারি, সেটা বোঝার জন্য আমাদের কিছু ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন দরকার হয়। যেমন দেখো, এনমোল গ্যাসের জন্য একটা আদর্শ গ্যাসের সমীকরণ কি বলতো? আমাদের পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, রাইট? জি হয় স্যার। ঠিক আছে। যেহেতু বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে না, সেহেতু বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমরা ধরে নিলাম, যেহেতু আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে না, ধরে নিলাম পিভি ইজ ইকুয়াল টু হচ্ছে জেড এন আর টি। তার মানে জেড পরিমাণ তার বিচ্যুতি হবে। কি হবে বলতো? জেড পরিমাণ কি হবে? বিচ্যুতি। তার মানে জেড কে আমরা কি বলতে পারবো? জেড কে আমরা বলবো হচ্ছে সংকোচনশীলতা গুণাঙ্ক। সংকোচনশীলতা গুণাঙ্ক। আরো নাম আছে, এটাকে আরেকটা নামে আমরা বলি, সেটা হচ্ছে আমাদের সংনম্যতা। এরপরে আমরা আরো কিছু নাম আছে, এটাকে আমরা বিচ্যুতিও বলতে পারি। যাই হোক, মেইন কথা হলো আমি আপাতত এই দুইটা বইয়ের ভাষায় যেগুলো আছে এগুলো আমাদের জানলেই হবে। তাহলে খেয়াল করে দেখো, আমি এটা হবে আদর্শ গ্যাসের জন্য, এটা হবে আমাদের বাস্তব গ্যাসের জন্য, রাইট? এখন দেখো, জেড সমান সমান তাহলে কি বলতে পারবো? জেড সমান সমান বলতে পারবো পিবি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এনআরটি। বলতে পারবো না বলতো? জি হয় স্যার। এখন আমাদের বিচ্যুতি আসলে দুই রকম হইতে পারে। এই জেডটা আসলে টোটাল তিন রকম বিহেভ করতে পারে। জেড এর মানটা লেস দেন ওয়ান হইতে পারে, জেড এর মানটা আমাদের ওয়ান হইতে পারে, আর জেড এর মানটা হচ্ছে আমাদের গ্রেটার দেন ওয়ান হইতে পারে। কি হইতে পারে বলতো? লেস দেন ওয়ান, ইকুয়াল টু ওয়ান, আর গ্রেটার দেন ওয়ান। তো লেস দেন যদি ওয়ান হয়, এটাকে আমরা বলি হচ্ছে ঋণাত্মক বিচ্যুতি।
বিচ্যুতি। ইকুয়াল টু 1 হইলে এটাকে আমরা আদর্শ গ্যাস বলি। কি বলি বলতো? আদর্শ গ্যাস। আর যদি এটা গ্রেটার দেন 1 হয়ে যায় তাহলে এটাকে আমরা বলি হচ্ছে ধনাত্মক বিচ্যুতি। ঠিক আছে, তাহলে আমরা কি বলছি বলতো? জেড হচ্ছে আমাদের সংকোচনশীলতা গুণাঙ্ক। এটা আসলে ডিফাইন করবে যে গ্যাসটা আসলে কিসের মতো বিহেভ করবে। লেস দেন হইলে এটাকে আমরা বলি হচ্ছে ঋণাত্মক বিচ্যুতি। যে ইকুয়াল টু যদি 1 হয়ে যায় তাহলে দেখবা জেড এর মান 1 হয়ে গেলে পি ইকুয়াল টু এনআরটি, সেটাকে আমরা আদর্শ গ্যাস বলবো। আর গ্রেটার দেন 1 হলে এটাকে আমরা বলবো হচ্ছে ধনাত্মক বিচ্যুতি। ওকে, তাহলে আমরা কি শিখলাম বলতো? আমাদের সংকোচনশীলতা গুণাঙ্ক শিখলাম। এখন এই গ্রাফের মধ্যে যদি আসো তাহলে গ্রাফে দেখবা এই লেয়ারটাকে, যে দেখো এই যে এখানকার যে লেয়ারটা, এই লেয়ারটাকে তুমি বলতে পারবা হচ্ছে আমাদের 1। কি বলছি বলতো? এই লেয়ারটাকে আমরা বলতে পারবো 1। কারণ কি বলতো? এই যে দেখছে এই লেয়ার বরাবর যদি থাকে তাহলে 1 বরাবর থাকলে সেটাকে আমরা বলি হচ্ছে আদর্শ গ্যাস। এই দেখো 1 এর নিচে যে পার্টটা আছে এগুলো হচ্ছে ওই গ্যাসের ঋণাত্মক বিচ্যুতি। 1 এর উপরে যে পার্টটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে ওই গ্যাসের ধনাত্মক বিচ্যুতি। বুঝতে পারছি? জি স্যার। ওকে, এখন আসো আমরা চাচ্ছি যে বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসের মতো বিহেভ করাইতে। মানে বাস্তব গ্যাস তাকে আমরা আদর্শ গ্যাস বানাইতে চাচ্ছি, আদর্শ গ্যাস। তো দেখো এটাকে আমরা, এটা নিয়ে কাজ করছে হচ্ছে ভ্যান্ডার ওয়ালস সমীকরণ বলে। এটাকে কি বলি বলতো? ভ্যান্ডার ওয়ালস সমীকরণ। ইকুয়েশনটা তখন বিল্ড আপ হয়ে এরকম হয়, আমরা লিখতাম নরমালি পিভি ইকুয়াল টু হচ্ছে আমাদের এনআরটি, কিন্তু এই ইকুয়েশনটাকে অ্যাকচুয়ালি লিখতে হয় হচ্ছে পি প্লাস হচ্ছে এন স্কোয়ার এ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ভি। এটা গেল আমাদের চাপের সংশোধন, মানে চাপকে আমরা সংশোধন করলাম। এরপরে হচ্ছে ভি কে আমরা লিখি হচ্ছে ভি মাইনাস হচ্ছে আমাদের এন ইন্টু হচ্ছে ভি। এখন আমরা আয়তনকে সংশোধন করলাম, ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এন ইন্টু হচ্ছে আর ইন্টু হচ্ছে আমাদের টি। তার মানে এই সূত্রটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের সূত্র, আর এই সূত্রটা হচ্ছে আমাদের বাস্তব গ্যাসের সূত্র। আমি দেখবে এই সূত্রে কিছু নতুন নতুন জিনিস আবির্ভাব হয়েছে। এই এন সম্পর্কে আমার টেনশন করার কিছু নাই, কারণ এন হচ্ছে আমাদের মোল সংখ্যা। বি নিয়ে টেনশন করার কিছু নাই, বি হচ্ছে আমাদের আয়তন। টেনশন হচ্ছে আমাদের এই এ আর এখানকার হচ্ছে আমাদের এই বি। এই জিনিসগুলো আমাদের আগে থেকে জানা ছিল না। তো দেখো এ আর বি দ্বারা কি বোঝায় তোমাকে আমি বুঝাই। দেখো সেটা হচ্ছে এ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল। আণবিক আকর্ষণ বল। ওকে, আর বি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এক মোল গ্যাসের আয়তন। মোল গ্যাসের আয়তন। কি বলছি বলতো? আমার এ দ্বারা বোঝাচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল, আর বি দ্বারা বোঝাচ্ছে আমাদের এক মোল গ্যাসের আয়তন। আর এই দুইজনকে আমরা বলি হচ্ছে ভ্যান্ডার ওয়ালস ধ্রুবক। কি বলছি বলতো? ভ্যান্ডার ওয়ালস ধ্রুবক। ওকে, মনে থাকবে? তাহলে এখন আসো আমাদের 1 নাম্বার যে স্যার সমীকরণটা। হ্যাঁ, স্যার এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার ইউনিয়ন। বি স্কোয়ারই তো লিখছি। দেখছো? ওকে, তার মানে খেয়াল করে দেখো আমার জাস্ট ইকুয়েশনটা আমাদের ইম্পর্টেন্ট। এখান থেকে ম্যাথ আসে না খুব কম। ম্যাথ আসলে তোমার মূল সংখ্যা বের করতে বলে, তো আসলে এগুলো বড় কোনো ইস্যু না। যেমন আমরা একটা দুইটা ম্যাথ করে দেখবো তখন বুঝতে পারবো যে আসলে এটা কিভাবে আসে। তো এটাকে আমরা বলি হচ্ছে ভ্যান ডার ওয়াল সমীকরণ, এবং এটা বাস্তব গ্যাসের জন্য। এখন তোমাকে আমি হালকা পাতলা হিন্ট দিতে পারি যে ইকুয়েশনটাকে আসলে কিভাবে বিল্ড আপ করছে। যখন আমরা আদর্শ গ্যাসের কথা বলতেছিলাম তখন আমরা এটা ধরে নিছি যে আমার অণুসমূহের মধ্যে কোন রকম কোনো আকর্ষণ বল নাই। তার মানে একটা গ্যাসে এই অণু এই অণু এই অণু অনেকগুলো অণু আছে, প্রত্যেকে অণু একজন আরেকজনের সাথে আসলে কোন রকম বল প্রয়োগ করে না, মানে আকর্ষণ বল নাই। ঠিক আছে, তার মানে নর্মাল চাপ ছিল পি, কিন্তু খেয়াল করে দেখো তাদের মধ্যে যদি আকর্ষণ বল থাকে তাহলে কি একজন আরেকজনকে আকর্ষণ করবে? আর যেখানে বল থাকবে সেখানেই কি থাকবে বলো তো? প্রেসার থাকবে না বলো? থাকবে কিনা বলো? জি স্যার। তার মানে কি আমি নরমালি পিভি ইকুয়াল টু এনআরটি বলতেছি, কিন্তু বাস্তব গ্যাসের সাথে তো তোমার একটা অণু আরেকটা অণুকে আকর্ষণ করে। এই জন্য দেখছো নতুন করে একটা প্রেসার এড হচ্ছে। ঠিক আছে, এরপরে খেয়াল করে দেখো আমি অণু সময়ের আয়তন ধরছিলাম নগণ্য। যখন আদর্শ গ্যাস পড়তেছিলাম এই অণুগুলার আয়তন ধরছিলাম আসলে আমাদের নগণ্য, কিন্তু আসলে তো অণুর আয়তন নগণ্য হয় না। তার মানে খেয়াল করে দেখো আমি যে আয়তন অ্যাকচুয়ালি ধরছি
সেই আয়তন থেকে টোটাল অণুর আয়তনটা কি করা লাগবে বলো তো আমাদের বাদ দেওয়া লাগবে। তো 1 মোল গ্যাসের আয়তন যদি তোমার বি হয়, ছোট হাতের বি হয়, তাহলে এন মোল গ্যাসের আয়তন হবে হচ্ছে আমাদের এন বি। ওইভাবে তোমার ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা জেনারেট করছে। ওকে, জি স্যার। আচ্ছা, এরপরে আমরা যে টপিকটা পড়বো এটাকে আমরা বলবো হচ্ছে, আমরা বলি হচ্ছে শর্ত। মানে তুমি বাস্তব গ্যাসকে, বা তুমি যদি বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসের মতো আচরণ করাইতে চাও, তাহলে কি শর্ত মেনে চলা লাগবে, বা কিভাবে তুমি বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসের মতো আচরণ করাইতে পারবে। চলো দেখি। যেমন দেখো, প্রথম যে শর্তটা হচ্ছে সেটা হচ্ছে তোমার আকর্ষণ বলটা ন্যূনতম করতে হবে। দেখো, যেহেতু এই জায়গাটায় ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে অথবা এই জায়গাটায় ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে, তার মানে এখানে তো আকর্ষণ বলের জন্যই হচ্ছে। তার মানে আকর্ষণ বলটাকে কি করা লাগবে বলতো, কমাইতে হবে। আকর্ষণ বল ন্যূনতম হইতে হবে, ন্যূনতম হইতে হবে। ওকে, আচ্ছা, এখন আকর্ষণ বল ন্যূনতম কখন হয় বলতো দেখি। আমরা বলতো আকর্ষণ বলের সাথে এই যে দেখছো এফ সমানুপাতিক কি ছিল বলতো, m1 m2, আর এফ সমানুপাতিক ছিল হচ্ছে 1/d²। তার মানে আকর্ষণ বলটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে আকর্ষণ বল যদি ন্যূনতম করাইতে হয়, তাহলে দূরত্ব কি সর্বোচ্চ নেওয়া লাগবে না বলতো দেখি, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। জি স্যার। তার মানে আমাদের 2 নাম্বার শর্ত হচ্ছে আমাদের দূরত্ব, আন্তঃআণবিক দূরত্ব, আণবিক দূরত্ব, এটাকে আমাদের সর্বোচ্চ করা লাগবে। ওকে, এরপরে আমরা 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে গতিশক্তি আমাদের সর্বোচ্চ হইতে হবে। গতিশক্তি সর্বোচ্চ বানাইতে হবে। ওকে, আর এই 3টা জিনিস আসলে কখন করতে পারবো, এই 3টা জিনিস আমরা করতে পারবো, মানে কিভাবে করব এই 3টা জিনিস মেনটেন করব, সেটা হচ্ছে এক হচ্ছে আমরা নিম্ন চাপ আর হচ্ছে উচ্চ তাপমাত্রায়, উচ্চ তাপমাত্রায়। ঠিক আছে, তার মানে খেয়াল করে দেখো, আবারও বলতেছি, আমার এই 3টা জিনিস কখন করা পসিবল হবে, যখন গ্যাসটা নিম্ন চাপে থাকবে আর অতি উচ্চ তাপমাত্রায় থাকবে। তার মানে আমাকে এই নৈমিত্তিকটা খুব বেশি পরিমাণ আসে, সেটা হচ্ছে কখন একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। উত্তর হবে হচ্ছে অতি নিম্ন চাপ এবং অতি উচ্চ তাপমাত্রায়। কি বলছি বলতো, অতি নিম্ন চাপ এবং অতি উচ্চ তাপমাত্রায়। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু সামারি দেখি। সামারি জিনিসটা কি, আমরা আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস পড়া শুরু করছিলাম, এবং আমরা বলছিলাম যে অ্যাকচুয়ালি আমাদের পিবি ভার্সেস পি গ্রাফটা কি বলতো, আমার এক্স অক্ষের সাথে সমান্তরাল থাকা ছিল আদর্শ গ্যাসের কথা, আদর্শ গ্যাসের জন্য, কিন্তু এটা আসলে বাস্তব গ্যাসে হয় না। নিষ্ক্রিয় গ্যাসগুলো মোটামুটি লেভেলের মেইনটেইন করে। আর হাইড্রোজেন গ্যাস, এই দুজন দেখবা জাস্ট একটা অ্যাঙ্গেলে বাড়ছে, ঠিক আছে। আর বাকি যে গ্যাসগুলো আছে সবগুলা কি বলতো আমাদের এক রকমের বিচ্যুতি দেখায়। তো এক হইলে আমি সেটাকে আদর্শ গ্যাস বলি, লেস দেন 1 হইলে সেটাকে ঋণাত্মক বিচ্যুতি বলি, গ্রেটার দেন 1 হইলে সেটাকে আমরা বলি হচ্ছে ধনাত্মক বিচ্যুতি। কি বলি বলতো, ধনাত্মক বিচ্যুতি। ওকে, এখন আসো, এখানে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, যে গ্রেটার দেন যদি 1 হয়, ধনাত্মক বিচ্যুতি যদি হয়, এই দেখো, আমার যদি জেড এর মানটা গ্রেটার দেন 1 হয়, এটা আমি বুঝবো হচ্ছে জেড এর মানটা গ্রেটার দেন 1 হইলে আমি বুঝবো হচ্ছে এটা, এই গ্যাসটা অধিক পেষণযোগ্য। কি বলছি বলতো, অধিক পেষণযোগ্য এবং পানিতে দ্রবণীয় হবে গ্যাসটা, পানিতে দ্রবণীয়। আর যদি জেড এর মানটা লেস দেন 1 হয়, তাহলে হবে কম পেষণযোগ্য এবং পানিতে অদ্রবণীয়। মনে থাকবে? তার মানে জেড এর মানটা লেস দেন 1 হলে আমার হবে কম পেষণযোগ্য এবং পানিতে সেটা অদ্রবণীয় হবে। আশা করি মনে থাকবে। ওকে, জি স্যার। আচ্ছা, এখন দেখো একটা নৈমিত্তিক দেখবে ম্যাক্সিমাম সময় দেখতে পাবা, সেটা হচ্ছে ধরো কোশ্চেন নাম্বার 1। ওকে, আমাকে বলছে আদর্শ গ্যাস আচরণ হতে বিচ্যুতির ক্রম কোনটি। ঠিক আছে,
যেমন দেখো আমি তোমাকে বলি, ধরো এ অপশনে তোমাকে দেওয়া আছে হচ্ছে হাইড্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাস, এরপর হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। ওকে, আচ্ছা। এরপরে ডি অপশনে দেওয়া আছে তোমাকে কার্বন ডাই অক্সাইড গ্যাস, অ্যামোনিয়া গ্যাস, এরপর হচ্ছে তোমার হাইড্রোজেন গ্যাস, আর হচ্ছে তোমার নাইট্রোজেন গ্যাস। সি অপশনে ধরো তোমাকে দেওয়া আছে হাইড্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, অ্যামোনিয়া গ্যাস, আর হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড গ্যাস। ডি অপশনে তোমাকে দেওয়া আছে হচ্ছে নাইট্রোজেন গ্যাস গ্রেটার দেন হচ্ছে হাইড্রোজেন গ্যাস গ্রেটার দেন হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্রেটার দেন হচ্ছে আমাদের NH3। তো খেয়াল করে দেখো, একটু আগে চিত্র আঁকছি তাই না, কার বিচ্যুতি সবচেয়ে বেশি বলতো? মানে এই ক্রমটা আমাদের সবচেয়ে বেশি, মানে হাইড্রোজেন তো অলমোস্ট আদর্শ গ্যাসের মতো কাজ করে, এরপর আসে নাইট্রোজেন, এরপর আসে কার্বন ডাই অক্সাইড, এরপর আসে হচ্ছে আমাদের অ্যামোনিয়া। ওকে। জি আর স্যার। আরেকটা জিনিস মাথায় রাখবা, এক পারমাণবিক যে গ্যাসগুলা নরমালি, সেই গ্যাসগুলার বিচ্যুতি আমাদের দ্বিপারমাণবিক গ্যাসের থেকে কম। মানে খেয়াল করে দেখো, এগুলা ধরো তোমার একটা পরমাণু নিয়ে তৈরি, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের দুইটা পরমাণু নিয়ে তৈরি, তার মানে এদের থেকে এদের বিচ্যুতিটা আসলে কম হবে, তো এদেরকে নিয়ে তো আর কোনো টেনশন নেই। এখন আণবিক ভর যদি বাড়ে, আবার বলতেছি আণবিক ভর বাড়ার সাথে সাথে তোমার বিচ্যুতিটাও বাড়ে। এখন খেয়াল করে দেখো, তোমার কাছে মনে হইতে পারে যে স্যার আণবিক ভর বাড়ার সাথে সাথে যদি বিচ্যুতি বাড়ে, তাহলে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর 44, অ্যামোনিয়ার আণবিক ভর তো 14 3 17, তাহলে আপনি কেন অ্যামোনিয়ারটা আগে লিখছেন? এখন অ্যামোনিয়ার বিচ্যুতি হওয়ার মেইন রিজন আমি তোমাকে বলি, অ্যামোনিয়ার বিচ্যুতি সর্বাধিক। মনে রাখবা, অ্যামোনিয়ার বিচ্যুতি হচ্ছে সর্বাধিক, কারণ অ্যামোনিয়াতে হাইড্রোজেন বন্ধ আছে। কি বলছি বলতো? হাইড্রোজেন বন্ধন বিদ্যমান। আবারও বলতেছি, অ্যামোনিয়ার বিচ্যুতি সর্বাধিক, কারণ অ্যামোনিয়াতে আমাদের হাইড্রোজেন বিচ্যুতি সর্বাধিক। এটা হচ্ছে আমাদের ব্যতিক্রম, কিন্তু আমরা জাস্ট এটা মনে রাখতে পারবো যে যার ভর যত বেশি, তার বিচ্যুতি কি হবে বলতো? তার তত বেশি হবে। কি বলছি বলতো? যার ভর যত বেশি হবে, তার বিচ্যুতি কি হবে? তার তত বেশি হবে। মনে থাকবে? জি স্যার। ওকে। ট্রাই করবা না আমি করবো? জি স্যার, একটা করতে পারবো। 0 ওকে। 290 will get P 98.9, P will get 30। আচ্ছা, যাই হোক, দেখো আমি বলি, জেড ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের পিভি স্যার ডিভাইডেড 8 বাই, পয়েন্ট। বলো। জি না। ওকে। দেখো, আমার তো সব এসআই এককে বসাইতে হবে। যদি আর এর মান নিচে 8.214 বসাই, তাহলে আমার উপরে সব এসআই এককে বসাইতে হবে। কিন্তু দেখো, এখানে তোমাকে বলে দিছে লিটার আয়তনে, তার মানে দেখো আর এর মান
8.314 এককে তো বসানো যাবে না। আবার দেখো প্যাসকেল, মানে এত একটা বিপদে ফেলাইছে, দেখো তোমাকে চাপ দিয়ে রাখছে প্যাসকেলে আর আয়তন দিয়ে রাখছে লিটারে, তার মানে তুমি তো বিপদে পড়ে গেছো। তো আমি তোমাকে বলি বিপদে পড়ার কিছু নাই। তোমার এটিএম এ যদি বের করতে হয়, জাস্ট আমার বলো তো এক এটিএম মানে কত, 101.325 কিলো 101.325 কিলো প্যাসকেল না? জিও তাহলে পি স্যার। এর জায়গায় দেখো এটিএম এ কিভাবে কনভার্ট করবো, 98.9 ডিভাইডেড বাই হচ্ছে 101.325, তাহলে দেখবা তোমার এটিএম এ ভ্যালু চলে আসবে। এবার লিটারে আয়তন কত বলো তো আমাদের 30, ডিভাইডেড বাই এন এর মান কত 1 মল, ইন্টু আর এর মান হচ্ছে 0.0821, ইন্টু টি এর মান হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 290 কেলভিন। তাহলে এই শেষ। বুঝতে পারছি? এই জিনিসটা মাথায় রাখবা। যদি কিলো প্যাসকেলে থাকে তাকে এটিএম এ নেওয়া খুবই সহজ, 101.325 দিয়ে ভাগ করলেই হয়। যদি প্যাসকেলে থাকে তাহলে তাকে এটিএম এ নিব 101.325 দিয়ে ভাগ করে নিব। আর যদি মিলিমিটার মার্কারিতে থাকে, ধরো 762 মিলিমিটার মার্কারি, এটাকে এটিএম এ নিতে বলছে, তাহলে কি দিয়ে ভাগ করবো বলতো? 760 মিলিমিটার মার্কারি দিয়ে ভাগ করবো, 760। তাহলে দেখবে এটিএম এ চলে গেছে। ওকে, ঠিক আছে। ক্যালকুলেশন করলে দেখবে এটা আসবে হচ্ছে 1.23, আসবে কিনা বলো? জিও স্যার, I see. জিও স্যার। এটা কি গ্রেটার দেন 1 না বলতো? এটা গ্রেটার দেন হলে এটা কি ধনাত্মক বিচ্যুতি? আর আদর্শ আচরণ থেকে জিও। বিচ্যুতি কত হয়েছে বলতো? 0.23। আদর্শ আচরণ থেকে কতটুকু বিচ্যুত হয়েছে বলতো? 0.23। পারবো আশা করি, হ্যাঁ। জিও স্যার। আসো কোশ্চেন নাম্বার 3। দেখো, খেয়াল করে দেখো, বুঝতেই পারছি যেহেতু ভ্যান্ডারওয়াল সমীকরণের এ আর বি এর মান দেওয়া আছে, তার মানে এটা কি বলতো? এটা আমাদের বাস্তব গ্যাস, তাই না? জিও স্যার। ওকে, এখন আসো বাস্তব গ্যাসের জন্য আমাকে প্রেসারটা বের করতে বলছে। তো আমরা চিন্তা করি, খেয়াল করে দেখো, প্রেসার পি প্লাস হচ্ছে এন স্কোয়ার এ ডিভাইডেড বাই আমাদের বি স্কোয়ার, ইন্টু কি হইতো বলতো? বি মাইনাস এন বি সমান সমান কি আসতো বলতো আমাদের? এনআরটি। তো এক মোল গ্যাস যেহেতু আমি, আচ্ছা না, এনআরটি লিখি। ওকে, এখন আসো, তাহলে আমাদের পি প্লাস হচ্ছে এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার সমান সমান লিখতে পারবো কি এন আর টি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এই পাশে গুণ ছিল, এই পাশে বি মাইনাস এন বি ভাগ আকারে আসবে। তাহলে আমাদের পি সমান সমান কি আসবে বলতো? এন আর টি ডিভাইডেড বাই হচ্ছে ভি মাইনাস এন বি সমান মাইনাস হচ্ছে কি হবে বলতো? এন স্কোয়ার এ ডিভাইডেড বাই কি বলতো? বি স্কোয়ার। তাহলে আমার এখানে মানগুলো বসাই দিলেই হচ্ছে না? হচ্ছে কিনা বলো? জাস্ট আমার জিও মাথায় স্যার। রাখতে হবে। খেয়াল করে দেখো, এখানে যত আমার এ আর বি যত ধ্রুবকেরই দেওয়া আছে থাকে না না কেন, সবগুলো কিন্তু লিটার এটিএম এ, তার মানে আর এর মান কিসে বসাইতে হবে বলতো? লিটার এটিএম এ বসাইতে হবে। তো মূল সংখ্যা তো এক, তার মানে এন এর মান বাদ 0.0821, টি এর মান কত? 53 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কত আসে তোমার? আসে হচ্ছে 326 কেলভিন, আসে 326। 326 ডিভাইডেড বাই ভি মাইনাস এম বি। এক মোল যেহেতু, বলো কত আসবে? ভি এর মান কত আসবে? ওই যে, ও আচ্ছা, বি এর মান তো তোমাকে দেওয়াই আছে, তোমাকে বলছে কত? 5.7 ইন্টু হচ্ছে 10⁻⁻2 লিটার, মাইনাস হচ্ছে এন এর মান তো 1, বি এর মান কত? বি এর মান হচ্ছে 4.267 ইন্টু হচ্ছে 10⁻², মাইনাস হচ্ছে এন স্কোয়ার, এন স্কোয়ার হবে 1, এর মান কত? এর মান হচ্ছে 3.592 ডিভাইডেড বাই ভি স্কোয়ার, মানে কত? 5.7 ইন্টু হচ্ছে 10⁻², হোল স্কোয়ার। সুন্দর মতো দেখবে পি এর মান আসবে কত? এটিএম এ আসবে 762.16 এটিএম আসে কিনা চেক করে দেখি।
শিওর স্যার আছে? আইছে কিন্তু শিওর আইছে কিন্তু কি আমি মনে করি আমি ভুল করেছি মাইনাস আইছে ও তুমি মনে হয় আগে এটা লিখছো, আগে এটা লিখছো এরপর এটা লিখছো।